এখানে অনেক মেয়েরা রয়েছে যারা কিন্তু মহিলারা রয়েছে যারা কিন্তু ইনকাম পাচ্ছেন, একবার হাত তুলবেন তো কারা কারা ইনকাম পাচ্ছেন, কারা কারা মাইনে পাচ্ছেন একবার হাত তুলবেন। ওভারঅল 3 3 6 অধিকাংশ মহিলারা এখানে মাইনে পাচ্ছেন। তাহলে এই যে অনেক পুরুষরা যারা মাইনে পাচ্ছে, তাহলে এই যে আপনারা মাইনে পাচ্ছেন, ভালো লেগেছিল, সেজন্য আমি সেই দিনই জয়েন করেছিলাম। আমার সঙ্গে যে ছিল, আমার কাছে পয়সা ছিল না, তো তার কাছ থেকে ধার নিয়ে সেই দিনই অফিসে জয়েন করেছিলাম। তো ওনাদের কনসেপ্টটা এতই সুন্দর যে যারা লেখাপড়া করে না, যারা অর্থ নেই, তারা এখান থেকে করতে পারে। তো আমি প্রথমে ভাবছিলাম যে এটা করবো না, আমি এক মাস জয়েনিং করে কাউকে বলি না। প্রথমে ভাবলাম যে আমার বেতন ঢুকুক বা যে জিনিসটা নিয়েছি সেটা ব্যবহার করি কেমন হয়, দেখলাম সব ঠিকঠাক আছে। তারপরে এক মাস পরেই আমি বলতে শুরু করে দিয়েছি। তো এখন এই 3 মাসে আমার 80 জন আমার গ্রুপের মেম্বার আছে, সবাই ভালো কাজ করছে, আমার একার পক্ষে সম্ভব না। আর এই কাজটা এমন একটা কাজ যেখানে কেউ কারো শত্রু নেই, সবাই সবাই বন্ধু। একজন কাজ করলে সবাই তার বেনিফিট পাবে এবং সবাই এর উপকার সবাই পাবে। তো এই জন্যই আমার এখানে আসা। আর কিছু মহিলা আমাকে বলেছিল যে কিছু একটা কাজ করবো, কিছু অর্থ উপার্জন করবো, তো তাদের জন্য এখানে খুব সুবিধা। তারা কম সময়ের মধ্যে, কিছু কাজ নেই এখানে, শুধু জাস্ট দুজন জয়েনিং করা আর নিজেকে জয়েনিং হতে হবে। এটা হলে 500 টাকা দিয়ে একদম 5 লাখ টাকা পর্যন্ত বেতন। তো আমার গ্রুপে 4-5 জন এখন 2000-3000 পাচ্ছে, কেউ 4000 পাচ্ছে, আর 32 জন এখানে বেতন পাচ্ছে। তো আগামী দিনে আরো 50 জন বেতন পাবে, সেরকম পরিকল্পনা চলছে। 1 বছরের মধ্যে এখান থেকে আমি 30,000 টাকার উপরে ইনকাম করবো এই আশা রাখছি। তো আমি করবো এটা নয়, আরো 4-5 জনকে তৈরি করে দিয়েছি, তারা এই 1 বছরের মধ্যে 20,000 টাকার উপরে যাতে ইনকাম করে সেটাও আমি তার দিকে তৈরি করে দিচ্ছি। তো আপনারা কিছু বলবো না এই জিনিস সম্পর্কে, আমাদের রিতি স্যার বলবেন। রিতি স্যার মানে যখনই ফোন করি অনেক তোলেন, বা যখনই ডাকি উনি আসেন। আর 24 পরগনা থেকে 100 কিলোমিটার উপর থেকে এসেছেন এখানে, তো ওনাকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমাদের এমডি বাবু স্যার আসছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরপর রিতি স্যারকে কিছু বলার জন্য ঠিক আছে। উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনারা প্রত্যেকে সবাই ভালো আছেন। হ্যাঁ, তো আজকের এই সুন্দর অনুষ্ঠানটা যারা পরিচালনা করছেন বা আপনারা যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন বা যাদের জন্য আজকের এই অনুষ্ঠানটা সূচনা হয়েছে, তাদের জন্য সকলের কাছ থেকে একবার করতালি চেয়ে নিন। এবং দ্বিতীয়ত যে বিষয়টা খুব ভালো লাগলো এসে, কারণ আমরা একদম এই পশ্চিমবাংলার একদম দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সব জায়গাতে আমরা প্রোগ্রাম করি। এক এক জায়গায় প্রোগ্রামের মাধুর্য, এক এক জায়গায় প্রোগ্রামের মোহরা সূচনা অন্যরকম ভাবে হয়, বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। কিন্তু এখানে আসার সাথে সাথে যে সুন্দর ভাবে যে বাচ্চাটি নৃত্য প্রদর্শন করলো, তো ওই বাচ্চাটার জন্য একবার হাততালি চাইবে। মূল প্রসঙ্গে আসছি। আশা করি আপনারা প্রত্যেকে আমার কথা শুনতে পাচ্ছেন, পিছনে পর্যন্ত যারা বসে আছেন শোনা যাচ্ছে তো? আচ্ছা, তো দেখুন, মূল বিষয়ে যাওয়ার আগে কিছু কথা বলি। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এটা 2025 সাল শুরু হতে যাচ্ছে। তো এখানে উপস্থিত যে সমস্ত সদস্যরা রয়েছে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, দেখুন জীবনে প্রত্যেকটা মুহূর্তকে আপনারা উদযাপন করে আসছেন, খুব ভালো, কিন্তু এখন যতটুকু সময় আপনারা এখানে দিচ্ছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, কাইন্ডলি আপনারা সম্পূর্ণ সময়টা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আমরা অত দূর থেকে এসেছি, কি কারণে এসেছি, কিসের জন্য এসেছি বা কি বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি, প্রত্যেকটা বিষয় আমরা যাতে আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি এবং আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন, সেজন্য অনুষ্ঠানটা শেষ না হওয়া পর্যন্ত প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকের কাছে অনুরোধ হলো, যারা যারা মোবাইল ফোন ব্যবহার করছেন একটু মোবাইলটা সাইলেন্ট করে দেবেন। আর প্রোগ্রাম চলাকালীন দয়া করে উঠে বাইরে যাবেন না। এতে করে কি হয়, আমরা তো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, ধরুন আপনার পাশের জন মানুষটি খুব মনোযোগ সহকারে প্রোগ্রামটা শুনছে, কিন্তু আপনার পাশে যারা তার বারবার ফোন আসছে, কথা বলছে, উঠে চলে যাচ্ছে, তো যে ব্যক্তি মনোযোগ দিয়ে শুনছে তার কিন্তু মনোযোগটা আর আমাদের কথার দিকে থাকে না, তার মনোযোগটা অন্যদিকে চলে যায়। কি বললাম বুঝতে পেরেছেন? তো তাই প্রত্যেকে একটু মোবাইল ফোনটা সাইলেন্ট করবে। এখানে একদম নতুন মেম্বার স্যার কজন আছে? একদম নতুন মানে যারা আপনার প্ল্যান সম্বন্ধে কিছু জানে না বা বোঝে না, এরকম মানে একদম নতুন, জয়েনিং নেই, এরকম নতুন একবার হাত তুলবেন। একবার হাত তুলুন দেখি কতজন আছেন।
লজ্জার কোনো কারণ নেই, নিশ্চিন্তে নির্দ্বিধায় হাত তুলুন। প্ল্যান দেওয়া যাবে কি? আচ্ছা ঠিক আছে। তো দেখুন এখানে যেহেতু অল্প কয়েকজন নতুন মেম্বার আছেন, আরো লোক সংখ্যা হওয়ার কথা ছিল, বিশেষ কিছু কারণে হয়তো তারা আসতে পারেনি। যাই হোক, আমি খুব সংক্ষেপে বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? বেশি কিছু বলবো না, কারণ আরো অনেক মেম্বাররা রয়েছেন এখানে, অনেক সদস্যরা রয়েছেন, তারাও বক্তব্য রাখবেন। তো দেখুন, প্রোগ্রাম শুরুর আগে আমি যে কথাটা বলবো, যারা একদম নতুন আছেন, আমি বিজনেস প্ল্যানটা নিয়ে সংক্ষেপে আলোচনা করছি, যে কি আমাদের ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড, কোথা থেকে এই কোম্পানির জন্ম, কিভাবে আমরা এসেছি, কেনই বা আমরা এসেছি, নাকি? তো এখানে যারা আপনারা উপস্থিত রয়েছেন, আপনাদেরকে একটা জিনিস বলি। দেখুন, যে কোনো কোম্পানিতে কাজ করতে যাওয়ার আগে না তিনখানা জিনিস দেখতে হয়, যেটা আমি প্রত্যেকটা মানুষকে বলি। তিনটে জিনিস, কি তিনটে জিনিস? তিনটে পি, ইংরেজির যে পি হয় না, পি কিউ, তিনটে পি দেখতে হয়। তো প্রথম পি কি? কোম্পানি প্রোফাইল, যে আমি যে কোম্পানির সাথে কাজ করছি সেই কোম্পানির প্রোফাইলটা কি আছে, ভালো না খারাপ। দ্বিতীয় পি কি? কোম্পানির প্রোডাক্ট, যে আমি যে কোম্পানির সাথে কাজ করছি সেই কোম্পানির প্রোডাক্ট বা পণ্য কোয়ালিটি কি আছে, ঠিক আছে? তৃতীয় হচ্ছে পে আউট সিস্টেম, মানে আমি যে কোম্পানির সাথে কাজ করছি সেই কোম্পানি সঠিক সময়ে পে আউট দিচ্ছে কিনা। কারণ কাজ তো আমরা প্রত্যেকেই করবো একটা একটা ইনকামের জন্য। এই যে আজকে আপনারা এতগুলো মানুষ বসে আছেন, কেউ একজন বুকে হাত দিয়ে বলুন তো আমি এমনি বাড়ি থেকে এসে বসে আছি? না, এখানে কেউ এই কথা বলতে পারবেন না। প্রত্যেকে এসেছেন কিছু না কিছু করার জন্য। আমাদের মেইন যে কোম্পানি, আমাদের লুব্রিকেটিং অয়েল ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে, যেটা বিগত 8 বছর ধরে আমরা মার্কেটে কাজ করে আসছি সততার সাথে, যেখানে অলরেডি আমাদের 4-5 হাজার ডিলার ডিস্ট্রিবিউটর রয়েছে, মার্কেটে 14-15টা ব্রাঞ্চ অফিস, সাউথ ইন্ডিয়াতে হেড অফিস, বাইরের দেশে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করছি। সেখান থেকে আজকে এই ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড কোম্পানির জন্ম হয়েছে। দেখুন, এখানে অধিকাংশ মানুষ আমার থেকে কিন্তু বয়সে বড়, আমার সমবয়সী খুব একজন কিন্তু আমি দেখতেও পাচ্ছি না, হতে পারে আমার সমবয়সী আছেন। আপনারা জানেন যে 2018 আগে এরকম অনেক কোম্পানি এসেছে, কিন্তু যারা মানুষের থেকে দুহাত ভরে নিয়ে গেছে, কিন্তু মানুষ কি কিছু দেয়নি, নাকি? ঠিক বলছে কিনা? তো এখন এই কোম্পানি শব্দটা শুনলে কোম্পানি কি বেশি পানি মানুষ বুঝতে চায় না, আগে দুটো গালাগালি দেয়, পরিষ্কার ভাষায় বলছি, নাকি? ভুল বলছি নাকি বলছি? স্যার একটু আসতে দেবেন, তাহলে সাউন্ডটা ঠিক হয়ে যাবে। তো এখন বিষয়টা কি, আগে পুরো কনসেপ্টটা শুনবেন, তারপরে ভালো মন্দ জিনিসটা জাজমেন্ট করবেন। তার কারণ কি? দেখুন, আমি বলেছি প্রথমে যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমগ্র জায়গায় আমরা প্রোগ্রাম করে আসছি। তাহলে আমার প্রোগ্রাম, এখনকার মানুষ তো বোকা না, প্রত্যেকেই তো চালাক। তাহলে আমার এই প্ল্যানে, আমার এই বিজনেসে যদি সেই দম না থাকবে, যেখানে আমি মানুষের চোখে চোখ রেখে বুক উঁচু করে কথা বলতে পারবো না, তাহলে পাবলিক আমাকে ছেড়ে দেবে? আপনারা বলুন। মানুষ তো ভালো মন্দ বোঝে। এবার মেইন যে জায়গাতে আসে, এই যে বিজনেস শুরুর যে বিষয়টা, আজকে আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, এই যে ফ্যানটা চলছে মাথার উপর, প্রত্যেকের বাড়িতে আছে তো? আর কার বাড়িতে নেই একবার বলুন। প্রত্যেকের বাড়িতে আছে। আচ্ছা, এখানে মোবাইল ফোন নেই কার কাছে একবার বলুন। এরকম কেউ কি আছেন যার কাছে মোবাইল ফোন নেই? একজন হাত তুলুন। তার মোবাইল ফোন আছে কার কার কাছে একবার হাত তুলুন। সবার কাছে আছে? হাত তুলেও হাত তুলছে না। আচ্ছা, এই মোবাইলটা আপনি কোথা থেকে কিনেছেন? দোকান থেকে কিনেছেন তো? আচ্ছা, দোকান থেকে কিনে কি আপনার কোনো ইনকাম হচ্ছে? যে কোম্পানির মোবাইল ফোন ব্যবহার করেন না কেন, ইনকাম হচ্ছে কি? একই মোবাইল কিন্তু আমার কাছেও পাবেন, কিন্তু যদি আমি আপনাকে এখান থেকে একটা ইনকাম করার সুযোগ বা জায়গা দেই, তাহলে সেটা ভালো হবে না খারাপ হবে? কি বলছেন একটু বলবেন, ভালো হবে না খারাপ হবে? একদম ভালো হবে। তো আমার ব্যবসাটা এখান থেকে শুরু। কি বললাম বুঝতে পারছেন? যে আপনারা এতদিন যে প্রোডাক্ট গুলো বাইরের দোকান থেকে কিনেছেন, এসি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন থেকে শুরু করে ছোটখাটো ইলেকট্রনিক্স প্রোডাক্ট, ফ্যান, তারপরে আপনার কিচেন অ্যাপ্লায়েন্সের বিভিন্ন আইটেম, মিক্সার থেকে শুরু করে বিভিন্ন যে প্রোডাক্ট সবার বাড়িতে তো আছে, দোকান থেকে তো কিনেছেন। কিছু কি পাচ্ছেন কিনা? দোকানদার কি বলছে? বৌদি কিছু লাগলে আমার এসো, নাকি? এটাই তো বলছে, এর বাইরে কিছু বলছে না। কিন্তু আমি কি বলছি, সব দোকানে বারবার, আর এই ইজি লাইফ সিস্টেমের শর্ট ফর্ম হচ্ছে ইএমএস। ইএমএস এ একবার, এমন না যে আপনাকে প্রত্যেক মাসে মাসে কেনাকাটা করতে হবে, এমন না যে প্রত্যেক বছর বছর কেনাকাটা করতে হবে। আপনি কি করছেন, একবারই একটা প্রোডাক্ট নিচ্ছেন, যারা যারা জয়েনিং হয়েছে, তাই তো? বিনিময়ে কি পাচ্ছেন? সারা জীবন এখান থেকে আপনারা ইনকাম করে যাচ্ছেন। আমাদের যে সিস্টেম, আমরা সম্পূর্ণ সাধারণ মানুষের জন্য সিস্টেমটা নিয়ে এসেছি।
আজকে এখানে খুব ভালো লাগছে দেখে অনুপ স্যারের তত্ত্বাবধানে এবং প্রবীণ দা বা আরো আপনাদের যারা সাথী রয়েছেন তাদের তত্ত্বাবধানে এখানে যারা রয়েছেন অধিকাংশ মহিলা বা মায়েদেরকে যারা দেখতে পাচ্ছি আমি এখান থেকে, আমরা এরকম বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে আসি কিন্তু যেখানে বিভিন্ন জায়গার মহিলা সমিতি থেকে শুরু করে এছাড়াও রাজনৈতিক বিভিন্ন মহিলাদের সমিতি বা টিম থাকে, তারা প্রত্যেকে কিন্তু এখানে কাজ করে। আমাদের সাথে অলরেডি কাজ হচ্ছে। বাইরে ওয়েস্ট বেঙ্গলের 23টা জেলার মধ্যে এখনো পর্যন্ত আমরা 19টা জেলায় সফলতার সঙ্গে কাজ করে আসছি এবং অধিকাংশ জেলায় কিন্তু এরকম মহিলাদের গ্রোথ খুব ভালো। এবার আমি ছোট্ট একটা কথা বলি, তো ব্যক্তিগতভাবে নেবেন না। আজকের দিন এই যে মেয়ে বা মহিলা, একটা ছোট মেয়ে যখন বাড়িতে জন্মাচ্ছে, দেখুন সেই মেয়েটা যখন ধীরে ধীরে বড় হয়, স্কুল কলেজ সম্পূর্ণ করে, তারপরে মেয়েটার কি হয়ে যাচ্ছে, একটা কোনো সম্ভ্রান্ত পরিবারে বা একটা যে কোনো পরিবারে বিয়ে হয়ে যাচ্ছে নাকি? আপনারা বিষয়টা ভালোভাবে বুঝবেন। এখানে যারা একটু ক্লাস 12 বা উচ্চ মাধ্যমিক বা কলেজের গণ্ডি যারা গিয়েছেন, কলেজ বা তার বেশি যারা পড়াশোনা করেছেন, তারপরে যদি সেই ব্যক্তির বিয়ে হয়ে যায়, বিশেষ করে মহিলাদের বিষয়টা কেমন লাগবে? তাহলে একটা ছোট বাচ্চা মেয়ে সে স্কুলের দরজা টপকে যখন বাইরের জগতে পৌঁছে, তার মধ্যে একটা শখ স্বপ্ন জাগছে। স্যার ভুল কিছু বলছি? জাগছে তো? তাহলে সেই মেয়েটাও তো কিছু করতে চাচ্ছে, যে বাকি 5টা মেয়ে কিভাবে জীবন যাপন করছে, তাহলে তারও তো মনে শখ জাগছে। বাট আলটিমেটলি কি হয়, মেয়েটার একটা অন্য জায়গায় মানে একদম বিভিন্ন একটা ভিন্ন একটা পরিবেশে গিয়ে তার জীবনটাকে সেখানে সে সঞ্চালন করে, এই তো। আর তার স্বপ্ন, তার ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা গুলো কি করছে, কড়ায় খুন্তিতে নেড়ে নেড়ে কাটিয়ে দিচ্ছে। তারপরে আস্তে আস্তে সেই সব স্বপ্নগুলো সব মিটে মানে সব নিভে যাচ্ছে, তাই তো? কিন্তু ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড হচ্ছে এমন একটা কোম্পানি যেখানে আপনাদের সেই সমস্ত শখ স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আপনারা চাইলে আপনাদের বাড়িতে বসেই কিন্তু করতে পারবেন, বাড়ির বাইরে যাওয়ার লাগবে না। আজকের দিনে দেখুন বাইরের দুনিয়াতে কিভাবে আমাদের রাষ্ট্রপতি একজন মহিলা, দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি বাড়ি দূরে, অনেক দূরের অবস্থা। পশ্চিমবাংলার একজন মুখ্যমন্ত্রী, তিনিও কিন্তু মহিলা। আমি কিন্তু কোনো রাজনৈতিক টিম থেকে আসিনি, জাস্ট বলছি। কিন্তু আজকে আপনারা ভাবুন যে বর্তমানে মেয়েদের বা মহিলাদের অবস্থাটা কোন জায়গায়, বিশেষ করে কর্মসংস্থান কি আছে? নেই। তাহলে আপনারা কিন্তু যদি মনে করেন যে একটা ভালো ইনকাম করবেন, এবং শুধু ইনকাম যে করে যাবেন তা না, সবার সম্মানে মাথা উঁচু করে ইনকাম করবেন, সেই অপশন, সেই জায়গা কিন্তু ইএলএস মার্কেটিং আপনাদেরকে করে দিচ্ছে, যেখানে আপনারা আপনাদের বাড়িতে বসে শুধুমাত্র মোবাইল ফোনটার মাধ্যমে কিন্তু বিজনেসটা করতে পারবেন। আজকে এখানে অনেক মেয়েরা রয়েছে যারা কিন্তু, মহিলারা রয়েছে যারা কিন্তু ইনকাম পাচ্ছেন। একবার হাত তুলবেন তো, কারা কারা ইনকাম পাচ্ছেন, কারা কারা মাইনে পাচ্ছেন, একবার হাত তুলবেন। ওভারঅল 3, 3, 6 অধিকাংশ মহিলারা এখানে মাইনে পাচ্ছেন। তাহলে এই যে অনেক পুরুষরা যারা মাইনে পাচ্ছে, তাহলে এই যে আপনারা মাইনে পাচ্ছেন, বলুন তো কোনদিন অফিসে গেছিলেন আপনারা এখনো পর্যন্ত? তাও তো মাস গেলে মাইনে পেয়ে যাচ্ছে। শুধু আগামী দিনে আজকে যে আপনারা মাইনে পাচ্ছেন তা না, কথা দিয়ে যাচ্ছি এমন একটা দিন আসবে এই পূর্ব মেদিনীপুর জেলার কোন মেয়ে, কোন মহিলারা বাড়িতে কিন্তু বসে থাকবে না। প্রত্যেকের অ্যাকাউন্টে মাস গেলে ইএলএস এর মাইনে যাবেই যাবে, সে কিছু হোক বা না হোক। কি বললাম বুঝতে পেরেছেন? আমরা এমনই একটা কর্মসূচি নিয়ে এসেছি। আমাদের কর্মসূচি কি বলছে? ওই যে জায়গাটা প্রথমে বলেছিলাম যে কোম্পানি শব্দটা শুনলেই মানুষ আগে ভালো মন্দ দিক জ্ঞান না করে দুটো গালাগালি দিয়ে দেয়। পুরো প্ল্যানটা তো আগে শুনতে হবে। ওভারঅল 6 রকমের ইনকাম আছে, আপনারা প্রত্যেকে সবাই জানেন। যে ইনকাম গুলো করার জন্য কোনো বাধ্যতামূলক প্রয়োজন আছে কি? কোনো কোম্পানি বাধ্যতামূলক করে কিছু আপনাদের জন্য রেখেছে? রাখেনি কিন্তু। তাহলে আপনারা স্বাধীনভাবে এখান থেকে একটা ইনকাম করার জায়গা পাচ্ছেন, একটা বেকারের জন্য কাজের সুযোগ, একজন চাকরিজীবী মানুষের কাছে অবসর সময়টাকে কাজে লাগিয়ে ইনকাম করার সুযোগ, গৃহবধূদের কাছে কাজের ফাঁকে ফাঁকে ইনকাম করার জন্য সুযোগ। কি বললাম বুঝতে পারছেন? তো এই সুযোগগুলো আপনারা কাজে লাগান। আমরা সম্পূর্ণ সাধারণ মানুষের জন্য এসেছি। কেউ আমাদের দিকে আঙুল তুলে বলতে পারবে না যে কারো থেকে আমরা 2 পয়সা নিয়েছি। আপনারা যারা মাইনে পাচ্ছেন বলতে পারবেন কেউ আজ পর্যন্ত কোম্পানিতে 1 টাকাও দিয়েছেন? 4 আনাও নিয়েছি আপনাদের থেকে, কিন্তু বিনিময়ে ইনকাম পাচ্ছেন কি পাচ্ছেন না? তাহলে কি স্বার্থ আছে এর পিছনে? স্বার্থ আমাদের একটাই, মানুষ হয়ে জন্মেছি, এমন কিছু করে যাবো যাতে মৃত্যুর পরে মানুষ মনে রেখে দেয়, সারা জীবন মানুষের মনে থাকতে চাই, ছবিটা মানুষের মনে। কি বললাম বুঝতে পারছেন? এমন কিছু করে যেতে চাই। আপনাদের হাতেও কিন্তু সেই অপরচুনিটিটা আছে। আপনি যেমন নিজে এখান থেকে ইনকাম করছেন, আপনি চাইলে কিন্তু আরো 5টা মানুষকে এখান থেকে সেই ইনকাম করার জায়গাটা দিতে পারবেন। আজকে বলুন, এই যে মানুষটার হাত ধরে প্রথম পূর্ব মেদিনীপুর জেলায় ইএলএস এর আগমন ঘটে, এবং এনার হাত ধরে আজকে যতগুলো মানুষ এখানে ইনকাম পাচ্ছে, এই মানুষটাকে কেউ কোনদিন খারাপ করতে পারবেন?
বলতে পারবেন? আপনারা বলুন। কোনোদিনই পারবেন না। তার কারণ কি? কোনো কিছু না নিয়ে যদি একটা প্ল্যাটফর্ম থেকে আমার ইনকাম আসে, তাহলে সেই প্ল্যাটফর্ম ভালো না খারাপ? আপনারা বলুন। ভালো তো? জোরে বলবেন সবাই মিলে একসাথে, ভালো না খারাপ? ভালো। এবার আমি আপনাদেরকে আরো কিছু জিনিস বলি, বেশি সময় নেব। প্রত্যেকে যারা আপনারা যুক্ত আছেন আমাদের সাথে, যারা মাইনে পাচ্ছেন, যারা এখানে উপস্থিত আছেন কিন্তু মাইনে চালু করতে পারেননি, নতুন মেম্বার যারা আছেন, আপনাদেরকে বলবো, অনুষ্ঠান আছেন, প্রবিদ্যা আছেন, আরো এখানে বাকি অনেক যারা, আমার নাম হয়তো লিস্ট দেখলে মনে পড়বে, কারণ মুখ তো চিনি না, নামের যখন এই মাইনে গুলো পাঠাই তখন লিস্টটা দেখি যে অরুণা আছে, তারপরে আরো অনেকেই আছে এরকম। তো বিষয়টা কি, এনাদের কাছ থেকে বিজনেস প্ল্যানটা শুনবেন, যে এক্স্যাক্টলি বিজনেস প্ল্যানটা কি। কি বললাম বুঝতে পারছেন? বোঝাতে পারছি কি আমার কথা? তো আলটিমেটলি এই হচ্ছে বিষয়। কারণ আজকে আগামী দিনে আমাদের যে কর্মসূচি, আমরা যে কি করতে চলেছি একটা ছোট্ট ঝলক দিয়ে যাচ্ছি। যারা জয়েনিং আছে ওনারা হয়তো শুনবেন, অ্যাটম ইনকামের নামটা শুনেছেন? আমাদের যে 6টা ইনকাম বললাম না, এই 6টা ইনকামের মধ্যে একটা ইনকাম হচ্ছে অ্যাটম পার্ট। কি এই অ্যাটম ইনকাম? আমাদের কোম্পানির মেন মিশন, ভিশন, উদ্দেশ্য হচ্ছে এই অ্যাটম। অ্যাটমের মানে কি? অ্যাটমের উদ্দেশ্য হচ্ছে মানুষকে লাখপতি তৈরি করা। আজকে আপনারা যারা আমাদের সিস্টেমে এখানে রয়েছেন, যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন, ইতিমধ্যে আপনারা গিয়েছিলেন অ্যাটমের দিন, জানেন যারা গিয়েছিলেন। তো আমরা কিন্তু এর আগে অনেক মানুষকে ইনকাম দিয়েছি অ্যাটম থেকে। আমাদের মূল উদ্দেশ্য মানুষকে লাখপতি তৈরি করা। মানে আপনারা যারা এখানে প্রেজেন্ট আছেন, আপনারা এককালীন 1 লক্ষ টাকা পাবেনই পাবেন। এবার এটা শুনে একটু অবাক লাগবে যে এতক্ষণ তো যা বলছিল সব ঠিকঠাক ছিল, কিন্তু এবার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে যে কিছু না করে 1 লাখ টাকা পাবো। আজকের দিনে দাঁড়িয়ে এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব, এবং সেটা আমরা করে দেখাচ্ছি। যদি আমি আপনার থেকে কিছু না নেই তাহলে তো সম্ভব নাকি? তো আমাদের মেন মিশন ভিশন হচ্ছে এই অ্যাটম ইনকাম, যেখান থেকে আমরা মানুষকে লাখপতি তৈরি করতে চলেছি। অলরেডি প্রত্যেক মাসে আমরা কিন্তু দিয়ে আসছি, এবং আগামীতে এমন একটা দিন আসতে চলেছে যেখানে মাসে 30 দিন, তাই তো 30 দিনে পার ডে 30 জন লাখপতি তৈরি হতে চলেছে, এবং তার কয়েক বছর পরে পার ডে না, পার ডে এভরিডে 30 জন করে লাখপতি তৈরি হবে। এটা মিলিয়ে দেবে। কি বললাম বুঝতে পারছেন? এই অ্যাটমে অংশগ্রহণ করার জন্য আপনাকে কি করতে হবে সংক্ষেপে বলি। অ্যাটমের যে মিশন ভিশন, আমাদের যে কনসেপ্টটা রয়েছে, এখানে একটা কুপন কাটতে হয়। একটা কুপনের মিনিমাম দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা দিয়ে আপনি যে কুপনটা কাটছেন, ও দুটো পার্ট হবে, একটা পার্ট আপনার কাছে থাকবে, একটা পার্ট কোম্পানির কাছে থাকবে। ঠিক আছে? আপনি 100 টাকা দিয়ে যে কুপনটা কাটছেন, সেই কুপনটার বিনিময়ে আপনি কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন। মানে এটা কিন্তু বাইরের দোকানের কোনো লটারি না যে কিনে এনে বাড়ি মেলাচ্ছেন লুকিয়ে লুকিয়ে, এরকম কিন্তু না। ঠিক আছে? এটা আপনি যে কুপনটা কাটছেন ওটা দিয়ে পরবর্তীতে প্রোডাক্ট তুলে নিতে পারবেন। এবার আপনি ধরুন এই ঘরে ধরুন ওভারঅল 1000 জন লোক আছে। কতজন লোক বললাম? 1000 জন, তাই তো? সবাই যদি একটা করে কুপন কাটে তাহলে মোট কুপন কটা? 1000টা। ওই 1000টা কুপনের মধ্যে একটা কম্পিটিশন হবে, তার মধ্যে একটা লাকি ড্র হবে। যে ব্যক্তির নাম উঠে আসবে সেই ব্যক্তি 1 লক্ষ টাকা পাবে, আর যে একবার পাবে সে দ্বিতীয়বার আর পাবে না। মনে করুন প্রথমে ম্যাডাম আপনি পেয়ে গেলেন, মানে আপনি আর পাবেন না। তারপরে এবার আপনি পেয়ে গেলেন, আপনি আর পাবেন না। পরের আপনি পেয়ে গেলেন, আপনি আর পাবেন না। তাহলে এক এক করে প্রত্যেকের সুযোগ আসবে কি আসবে না? আপনার লাখপতি হলেন কি হলেন না? হলেন তো? একটু ফিডব্যাকটা দেবেন, হ্যাঁ অথবা না। হলেন তো? কোম্পানিতে 1 টাকাও দিয়েছেন? দেননি তো? 100 টাকা দিয়ে যে কুপনটা কাটছেন, বিনিময়ে তার মাল পেয়েছেন। ধরুন সাপোজ এটার দাম 500 টাকা, আপনি 100 টাকা দিয়ে কুপন কাটছিলেন, 400 টাকা দিলেন আর কুপনটা দিয়ে দিলেন, প্রোডাক্টটা নিয়ে নিলেন, এবং যে প্রোডাক্টগুলো নেবেন সেটা আপনি আপনার বাড়ির নিত্যদিনের কাজে ব্যবহার করতে পারবেন। এবার এখানে আরো একটা জিনিস বলি, এই যে অ্যাটমের যে কুপন কাটার যে সিস্টেমটা, এটা কিন্তু বাধ্যতামূলক না যে আপনাকে মাসে মাসে কাটতে হবে। অন্যান্য কোম্পানিতে এরকম সিস্টেম আছে যে খাওয়া হোক বা না হোক, বাড়ি থেকে অসুস্থ কেউ বা মারা গেছে, মাল তোমাকে মাস গেলে কিনতেই হবে, কিছু হয়ে যাক। কিন্তু আমাদের এখানে বাধ্যতামূলক না। আপনার ইচ্ছা হলো কুপন কাটবেন, না হলো কাটবেন না। কোম্পানি কখনোই আপনাকে জোর করবে না। বুঝাতে পারলাম? আপনি একটা কুপনও কাটতে পারেন, 10টা কুপনও কাটতে পারেন, একাধিক কুপন কাটতে পারেন। বুঝাতে পারেন? কিন্তু যারা মাইনে পাচ্ছেন প্রতিনিয়ত, কোম্পানি থেকে যাদের মাইনে চালু হয়ে গেছে, তাদেরটা কাটতে হবে, কারণ যেহেতু কোম্পানি আপনাদেরকে মাইনে দিচ্ছে, ঠিক আছে, তাদের গুলো কাটতে হবে। কিন্তু যারা মাইনের আওতায় আসতে পারছেন না বা আসছেন না, তাদের না কাটলেও হবে। এখানে একদম সিম্পলি আমি বলে দিচ্ছি, আপনি যদি কাজ করেন তাহলে কি কি পাবেন। প্রথম কথা, কাজ কিন্তু প্রত্যেকটা মানুষ করে, কেউ কিন্তু বেকার না। কিন্তু যদি সম্মানের জায়গাতে আসি, এটা কি কেনা যায়, কিনতে পাওয়া যায়? এটা তো অর্জন করতে হয়। এখানে আপনি যেমন কাজ করবেন তার সাথে সাথে প্রচুর সম্মান পাবেন।
কাজ করলে কি পাবেন? কোম্পানি থেকে 6 ধরনের ইনকাম, প্রত্যেকটা র্যাঙ্কে সকলের উপস্থিতিতে স্টেজে তুলে সসম্মানে সম্মানিত করা হবে। প্রত্যেক বছরে সম্পূর্ণ বিনামূল্যে দেশে বিদেশে আপনারা ভ্রমণ করতে পারবেন, আনলিমিটেড ইনকাম করতে পারবেন, 3 প্রজন্ম সুরক্ষিত রয়্যালটি ইনকাম পাবেন, একদম এককালীন 1 লক্ষ টাকা পাচ্ছেন, নিজের টিম থেকে ইনকাম পাচ্ছেন, একজন সক্রিয় লিডার হিসাবে প্রচুর পরিচিতি লাভ করতে পারবেন, কোম্পানির সমস্ত সুযোগ সুবিধা পাবেন। এর বাইরে অনেক কিছু পাবেন যদি কাজ করেন, যদি কাজ করেন। এবার মজার বিষয় হচ্ছে, কাজ যদি না করেন তাহলে কি পাবেন? হ্যাঁ, কাজ না করলে কিছু পাওয়া যায়? একবার হাত তুলুন দেখি আমার কথার সাথে কে কে একমত। হ্যাঁ, এই তো ভুল ভাবছেন, ওই জন্য বলেছি পুরোটা জানতে হবে। কাজ না করলেও পাওয়া যাবে, এটা একমাত্র ইএলএস থেকেই সম্ভব। যে কাজ যদি আমি এখানে আসার পরে যদি কাজ না করি তাহলে আমি কি পাবো? প্রথম কথা, আপনার আইডি অ্যাক্টিভ আছে। আমাদের 1 নম্বর যে ইনকাম, সেলফ ইনকাম। প্রত্যেক প্রোডাক্ট কেনাকাটায় আপনি 20 থেকে 80% ডিসকাউন্ট পাবেন। কেনাকাটা কিন্তু বাধ্যতামূলক না, যখনই আপনি কিনবেন 20 থেকে 80% ডিসকাউন্ট, মানে মার্কেটে যেটা হোলসেল রেট চলছে তার থেকেও কমে পাবেন। একদমই এককালীন 1 লক্ষ টাকা জিততে পারছেন কাজ যদি না করেন। বিভিন্ন প্রোডাক্ট কেনাকাটায় বিশেষ ছাড়, ফ্রি ট্রেনিং নিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এবার ট্রেনিং এর বিষয়টাতে আসি। আমাদের যে লেভেলের ট্রেনিং গুলো হয়, ঠিক আছে, এই ট্রেনিং গুলো নরমালি কিন্তু কোনো স্কুল কলেজে হয় না। কি বললাম বুঝতে পেরেছেন? আমাদের ট্রেনিং যেটা হয় সম্পূর্ণ আলাদা, যেগুলো মানুষের চলার পথে বাস্তব জীবনে কাজে লাগে। কি বললাম বুঝতে পারছেন? আজকে আমরা কেন এত পিছিয়ে, তার কারণ কি জানেন আপনারা কেউ? অধিকাংশ মানুষ কিন্তু দরিদ্র সীমার নিচে। যদি কেউ নিজেকে মধ্যবিত্ত বলে বলতে যায় যে আমি মধ্যবিত্ত স্টেজে আছি, সেও কিন্তু দরিদ্র সীমার নিচেই আছে। আজকে 2029 সালের পরে সমীক্ষা বলছে, আপনারা একবার যাচাই করে দেখে নেবেন, প্রত্যেকটা মানুষকে কিন্তু ডাইরেক্ট সেলিং ইএলএস এর আওতায় আসতেই হবে। কারণ ইএলএস যে শুধুমাত্র ইনকাম দিচ্ছে তা না, আজকে ইনকাম তো সব সেক্টর থেকে পাওয়া যায়। আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকে কিছু না কিছু করেন। চোখটা বন্ধ করে 2 সেকেন্ড ভাবুন, আজকে যে কাজটা করছেন কালকে যদি কোনো কারণে সেই কাজটা করতে না পারেন, ইনকাম হবে? ভাবুন একটাবার আপনারা। আপনি বা আপনার বাড়ির লোক যে কাজটা আজকে করছে কালকে যদি কোনো কারণে সেই কাজটা করতে না পারে, তার ইনকাম কি হবে? তাহলে কি আপনি সেভ আছেন? আপনার পরিবারটা কি সেভ আছে? বলুন একবার। নেই তো। তাহলে আমি কিন্তু কোনো প্রফেশনকে ছোট করছি না, কারণ পৃথিবীতে কোনো কাজই ছোট নয়, এবং আমি মন থেকে প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করি। কিন্তু যদি আপনি অর্থনৈতিক দিক থেকে একটু বিচার বিশ্লেষণ করেন, তাহলে কিন্তু এই জিনিসটা আপনাকে ভাবতে হবে। ধরুন আজকে একজন ডাক্তার মাসে 2 লাখ টাকা ইনকাম করে। ডাক্তার যিনি হচ্ছেন ভগবানের পরেই যার জায়গা, যেটা আমরা বুঝি। তো সেই ডাক্তার মাসে 2 লাখ টাকা ইনকাম করছে, কালকে যদি সেই ডাক্তার কোনো কারণে মারা যায়, ডাক্তার যদি কেউ থাকেন খারাপ ভাববেন না, ঠিক আছে? যদি কোনো কারণে সেই ডাক্তার মারা যায়, তার ইনকামটা কি হবে? তার বাড়ির লোক কি ইনকাম পাবে? ধরুন ডাক্তার মাসে 2 লাখ টাকা ইনকাম করে করে কোটি কোটি টাকা জমিয়েছে, তো একদিন তো সেই ভান্ডার শেষ হবে। কথায় বলে রাজা ধন ভুলিয়ে যায়, তো ডাক্তার শেষ হবে কি হবে না? আর ডাক্তারই তো সে জানতো, তার বাড়ির লোক তো জানতো না। তার বাড়ির লোকের কাছে গেলে কি হবে? হচ্ছে মাথা ব্যথা, দেবে পেট ব্যথার ওষুধ, নাকি এই হবে? তাহলে এখানে আমি যেটা বলার চেষ্টা করছি, যে আজকে অধিকাংশ মানুষ যে প্রফেশনই আছেন না কেন, কালকে যদি আপনার কাজটা না হয়, আপনি যদি কোনো কারণে সেই কাজটা করতে না পারেন, তাহলে সোর্স অফ ইনকাম কিন্তু জিরো, কোনো ইনকাম হবে না। কিন্তু ইএলএস কি বলছে? ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেডে একটা ইনকাম আছে, যেটা হচ্ছে রয়্যালটি। রয়্যালটি ইনকামটা সংক্ষেপে বলছি। রয়্যালটি নামটা শুনেছেন? রয়্যালটি জানেন কেউ? রবীন্দ্রনাথ ঠাকুরকে আশা করি প্রত্যেকে চেনেন, তাই তো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। কারণ কি? গীতাঞ্জলি নামে একটা বই লিখেছিল, যার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো আজকের দিনে দাঁড়িয়ে যদি কোনো বইয়ের দোকান থেকে আপনি একটা গীতাঞ্জলি বই কেনেন, তাহলে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবার একটা ইনকাম পায়। এই যে রবীন্দ্রনাথের পরিবার ইনকামটা পাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি বেঁচে আছেন? তবুও তার বাড়ির লোক ইনকাম পাচ্ছে। এই যে ইনকামটা পাচ্ছে, এটা হচ্ছে রয়্যালটি। কিন্তু আপনি নিজের দিকে আঙুল তুলে দেখুন তো, যে আপনি যদি কোনো কারণে কাজটা বন্ধ করে দেন, তাহলে আপনার ইনকামটা কোথায় যাবে? তো ইএলএস এর রয়্যালটি ইনকাম কি বলছে? আজকে আপনি যে জায়গাতে আছেন, যারা মাইনে পাচ্ছেন, তারা যদি কোনো কারণে কালকে কাজটা করতে না পারে,
যে ব্যক্তিকে নমিনি করে যাবে সেই ব্যক্তিকে কিন্তু কোম্পানি মাইনে দেবে, সে তার কাজ হোক বা না হোক। বুঝাতে পারলাম কি বলছি? এটা হচ্ছে ইএলএস এর পাওয়ার, যেখানে আমরা মানুষকে রয়্যালিটি মতো ইনকাম দিতে চলেছি। আজকে আমাদের সিস্টেম গভর্নমেন্ট রেজিস্টার্ড সিস্টেম, সমস্ত ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমাদের টোটাল সিস্টেম গভর্নমেন্ট অথরাইজেশন করা আছে, কপিরাইট সিস্টেম, এর কেউ ডুপ্লিকেট বা কপি করতে পারবে না। এবং এই যে রয়্যালিটি ইনকাম বললাম, এটার জন্য আমরা ওয়ার্ল্ড রেকর্ড করতে চলেছি। আর এই যে ওয়ার্ল্ড রেকর্ড কথাটা, এটা কিন্তু আমার কথা নয়, যে সমস্ত বড় বড় অ্যাডভোকেটরা আমাদের বিল পাস করিয়েছেন এই ইনকাম গুলোর জন্য, তারাই বলেছেন। কারণ আজ পর্যন্ত পৃথিবীতে কোন কোম্পানি এরকম সিস্টেম নিয়ে আসতে পারেনি যে কোম্পানি একজন না দুজন না পরপর তিনটে জেনারেশন, মানে তিনটে প্রজন্মকে ইনকাম দিয়ে যাবে, সেটার কাজ হোক বা না হোক। এই যে রয়্যালিটি যে ইনকামটা, যেটা বর্তমানে আমি অ্যাচিভ করেছি, এবং আমার সাথে আর আমার দৌড়ে আরো অনেকেই আছে যারা কোম্পানির রয়্যালিটি অ্যাচিভার হয়েছে, কালকে যদি আমি মরেও যাই, আমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে মরতে পারবো। কারণ কি? আমি আমার পরিবারের জন্য কিছু রেখে গেছি। কারণ আমি জানি যে আমার কাজ হোক বা না হোক, আমি মারা যাই বা বেঁচে থাকি, আমার পরিবার কিন্তু এই রয়্যালিটি ইনকামটা পাবে। কি বললাম বুঝতে পারছেন? এটা হচ্ছে রয়্যালিটির পাওয়ার। তবে কি রয়্যালিটিটা একটা র্যাঙ্কিং পজিশন, যেখান থেকে পার্মানেন্ট হয়ে যাচ্ছে। বাট আজকে আপনি সিস্টেমে আসছেন, কালকে আপনার মাইনে চালু হচ্ছে, কালকে কাজ করা বন্ধ করে দেবেন। কোনো কারণে অসুস্থ হয়ে গেলেন, যে ব্যক্তিকে নমিনি করে যাচ্ছেন আইডি তার নামে ট্রান্সফার হবে, সেই ব্যক্তির অ্যাকাউন্টে ডিরেক্ট মাইনে চলে যাবে। এটাই হচ্ছে ইএলএস এর পাওয়ার। বুঝাতে পারলাম? তাহলে কি এখানে আমি সেভ আছি, আমার পরিবারটা সেভ আছে। আমি যেটা অনুপ স্যার বললেন যে মাইনে মিনিমাম 500 টাকা আর ম্যাক্সিমাম 5 লাখ টাকা। তো প্রত্যেকটা মানুষকে একটা জিনিস বলি যে দেখুন, 500 টাকা হোক বা 5 লাখ টাকা মাইনে থেকে আসবেন না, মাইনে ডাজ নট ম্যাটার। এখানে আপনি কোনটা সেভ আছেন, আপনার পরিবার কোনটা সেভ আছে, সেটা থেকে আপনারা আসুন। বুঝতে পারছেন আমার কথা? তো এটা হচ্ছে ইএলএস এর পাওয়ার, যেখানে এই যে রয়্যালিটি আমি অ্যাচিভ হয়েছি, আমি রয়্যালিটি পাচ্ছি, আমি গর্ব করে বলি ইএলএস কোম্পানি আমার থেকে 2 টাকাও নেয় এবং আপনাদের থেকেও কিন্তু নেবে না। অন্যান্য জায়গায় যাবেন, বলবে যে ঠিক আছে তুই আগে 50,000 1 লাখ ফেল, তারপর তোর যদি কিছু হয়ে যায় তোর বাড়ির লোকের দেখার দায়িত্ব আমার। ইএলএস একবারে বলেছে আপনাদের এই কথা, তো বলতে পারবেন? যার কারণে আমরা আপনাদের চোখে চোখ রেখে বুক খুলে বিজনেস প্ল্যান দিতে পারছি। তো ওভারঅল বিষয় হচ্ছে এটা, এর বাইরে অনেক কিছু আছে। আমরা আগামী দিনে অনেক কিছু করতে চলেছি, সাধারণ মানুষের পাশে দাঁড়াতে চলেছি। আজকের দিনে দাঁড়িয়ে যদি নর্মাল একটা বিজনেস করতে যান, কম করে 5 থেকে 10,000 টাকা পুঁজি লাগাতে হবে, তাও সেই বিজনেসে লাভ হবে কি লস হবে কিছু গ্যারান্টি আপনারা দিতে পারবেন না। কিন্তু ইএলএস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনারা বিনা পুঁজিতে ব্যবসা করতে পারবেন, বিনা পুঁজির ব্যবসা। যে ব্যবসা করতে গেলে কোন রকম বিনিয়োগের প্রয়োজন হয় না, কোন রকম ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় না, যে সিস্টেমে ইনকাম করতে হলে কোন রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না। আপনি অশিক্ষিত, আপনি নিরক্ষর, তবু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। অনেকে হয়তো ভাবে যে আমি তো মোবাইল চালাতে পারি না, তাহলে কি আমি এখান থেকে ইনকাম করতে পারবো না? অ্যাবসলিউটলি রং, আপনি সম্পূর্ণ ভুল। যারা একেবারেই কিছু মোবাইল চালাতে পারেন না, আপনাদের জন্য আমাদের সিও স্যার, আমাদের কোম্পানি আলাদা ডিপার্টমেন্ট খুলে রেখেছে, যে কোনো মানুষ হেল্পলাইনে ফোন করে তার কি সমস্যা সমাধান করে দাও। আর কিভাবে ফ্যাসিলিটি দেবো? কি বললাম বুঝতে পারছেন? ইএলএস এ কাজ করার জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন লাগছে না, বিনিয়োগের প্রয়োজন লাগছে না, ইনভেস্টমেন্টের প্রয়োজন লাগছে না, কিচ্ছু লাগছে না। বেকার যদি কেউ থাকেন তাদের জন্য সুবর্ণ কাজের সুযোগ, গৃহবধূদের পাশে জন্য কাজের ফাঁকে ফাঁকে ইনকাম করার সুযোগ, কোন রিটায়ারমেন্ট পারসন তার অবসর সময়টুকু কাজে লাগিয়ে এখান থেকে ইনকাম করতে পারবে। এবং আমরা যে ইনকাম প্রসিডিওর নিয়ে এসেছি শুধুমাত্র সাধারণ মানুষের জন্য, যেখানে সে 1 টাকা না দিয়ে এখান থেকে লাখো টাকা কিন্তু এখান থেকে সে ইনকাম করে নিতে পারবে। কি বললাম বুঝতে পারছেন? তো আজকের দিনে দাঁড়িয়ে আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এই যে গ্রোথ আপনারা দেখছেন, এই যে জনজোয়ার আজকে পূর্ব মেদিনীপুর জেলার এই খনাডি ছোট্ট জায়গায় শুরু হয়েছে, এই ঝড় দেখবেন একটা সময় কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। যখন আপনারা হবেন এক একটা আইকন, আপনাদেরকে মানুষ চিনবে। আজকে যখন আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, আপনাদের মধ্যে এরকম অনেক মহিলা আছেন যারা একদম জিরো থেকে শুরু করেছিল, কোনো আইডেন্টিটি ছিল না তাদের। কি বললাম বুঝতে পারছেন? কিন্তু আজকে যখন তারা এক একটা এলাকায় যায় না, মানুষ ওদের দেবতার মতো সম্মান দেয়, দেবতার মতো ভালোবাসে, পুজো করে। তার কারণ কি? সেই ব্যক্তিটা কোনো কিছু না নিয়ে বিনা স্বার্থে আপনাকে একটা জায়গা করে দিয়েছে, যেখান থেকে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। এটা হচ্ছে ইএলএস এর পাওয়ার। তো আপনাদের হাতে কিন্তু সেই সুযোগটা রয়েছে, সেই সুযোগটাকে কাজে লাগান, আগিয়ে আসুন এবং সাথে আপনার সংলগ্ন যারা আছে প্রত্যেকটা মানুষকে নিয়ে আসুন। কারণ আমরা একটা জিনিসে বিশ্বাস করি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মানুষ। বিশ্বাসে দুনিয়া চলে, তাই তো? চলে কি চলে না?
আপনার যদি আমার উপর বিশ্বাস না থাকবে তাহলে কোনদিন কাজ হবে? কি ভুল বলছি? তো বিশ্বাসের উপর ডিপেন্ড করে কিন্তু এই গোটা দুনিয়াটাই চলছে। তো বিশ্বাসের সাথে আমাদের সাথে কাজ করতে আসুন, এটুকু কথা দিয়ে যাচ্ছি। আজকের যে সমুদ্র বা আজকের যে জনজোয়ার উঠেছে, আগামী দিনে কিন্তু এই ছোট্ট ঘরে সীমাবদ্ধ থাকবে না। আগামী দিন বলছি মানে সামনে মাসেই দেখে নেবেন এই জায়গাটা কোথায় পৌঁছে যায়। কি বলবেন বলেন? সকালে মিলে একসাথে আগিয়ে আসুন, সিস্টেমটা ভালোভাবে জানুন, বুঝুন, আমাদের সাথে একসাথে হাত ধরে চলুন আমরা এগিয়ে যাই এবং আগামীতে একটা সুন্দর পরিবর্তনের পথে আমরা এগোই। কারণ দেখবেন সমাজে সবকিছু পরিবর্তন হচ্ছে, রাস্তাঘাট ঝাঁ চকচকে হয়ে যাচ্ছে, বাড়ির সামনে লাইট জ্বলে উঠছে, বাড়িতে জল পৌঁছে যাচ্ছে, গ্যাস পৌঁছে যাচ্ছে, সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, সবকিছুর উন্নয়ন হচ্ছে, কিন্তু একটা জিনিসের উন্নয়ন নেই। কি বলুন তো? আর্থিক উন্নয়ন, যেটা মানুষের সব থেকে দরকার। বুঝতে পারছি? তো বেশি কিছু বলবো না, এখন অনেকেই রয়েছেন, আমি রিকোয়েস্ট করব, আমার বক্তব্য আমি এখানেই শেষ রাখছি। আমি রিকোয়েস্ট করব পরবর্তী অনুপ স্যার আছেন এবং আমাদের সিইও মিস্টার বাবুল স্যার আছেন, তাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করব। সবাইকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।